প্রতিটি দিনে আমাদের জন্য নতুন জীবন তুল্য। আমাদের জীবনে প্রতিটি দিন সম্ভাবনার বার্তা নিয়ে হাজির হয়। তাই আমরা কেউই সময়কে অবহেলা করা ঠিক নয়, সময়কে অপচয় করা ঠিক নয়। যদি আপনি বর্তমানকে অপচয় করেন, তাহলে ভবিষ্যতে দুর্দশার জন্য আমাকে আপনাকে প্রস্তুত থাকতে হবে। আজকে আপনি যে দুর্দশার মধ্যে সময় পার করছি, এর জন্য অন্য কাউকে দায়ী করে লাভ নেই। আসলে আজকে আপনি যে দুর্দশাগ্রস্ত হয়েছি, সেটার জন্য আমরাই দায়ী। আমরা যদি আমাদের অতীতকে সুন্দরভাবে কাজে লাগাতে পারতাম, তাহলে আমাদের বর্তমান সুন্দর হতো, ভবিষ্যৎ আলোকিত হতো। সময়কে আমরা সঠিকভাবে কাজে লাগানো প্রয়োজন। আমরা এক কঠিন সমীকরণের মধ্যে আটকে থাকি। আমরা সবাই জীবন যুদ্ধ শুরু করতে চাই, তবে সেটা আজকে নয়, আগামীকাল থেকে। আমরা এরকমভাবে আজকে, আগামীকাল, পরশু করতে করতে দিনের পর দিন চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস গড়িয়ে আমরা আমাদের জীবনের একেবারেই অন্তিম পর্যায়ে এসে হাজির হয়ে যাই। এক সময় আমরা সেই অনন্তকালের যাত্রী হয়ে যাই। আমরা আর আমাদের স্বপ্নকে পূরণ করতে পারি না। এই তো আমরা ভেবেছি আগামীকাল থেকে শুরু করব। আগামীকাল যখন আমাদের সামনে হাজির হয়েছে, তখন ভেবেছি কিছুদিন পর শুরু করব। এভাবে সময়ের পর সময় যেতে যেতে আমরা একেবারে জীবনের অন্তিম পর্যায়ে এসে হাজির হয়ে যাই। আমরা অনন্তকালের যাত্রী হয়ে যাই। আমাদের আর সেই স্বপ্নটি পূরণ হয় না, সেই স্বপ্নটি অধরাই থেকে যায়। তাই আমি আপনাকে বলছি, সময়কে কাজে লাগান, সময়কে অবহেলা করবেন না। তাহলে সময়ের একটা পানিশমেন্ট আছে, যেটাকে আমরা ন্যাচারাল রিভেঞ্জ বলে জানি। যদি আপনি আজকে সময়কে অবহেলা করেন, সময় আপনাকে এক সময় অবহেলা করবে। তাই আমি আমার প্রিয় ভাই বোনকে অনুরোধ করব, অতীতকে রুদ্ধ করে দেন, ভবিষ্যতের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আজকের জন্য বেঁচে থাকুন, আজকের দিনটিকে সর্বোচ্চ কাজে লাগান। ইনশাআল্লাহ আপনার জীবন অবশ্যই সম্ভাবনায় ভরে উঠবে, সফলতার দেখা আপনি নিশ্চয়ই পাবেন।